মামনি দুটি খেয়ে নাও। না আমি খাবো না মা, আমার খিদে নেই। জেদ করতে নেই, খেয়ে নাও। আমি খাবো না মা, আমার খিদে নেই। না না, খেয়ে নাও। খাবো না। না খাবো না। মেয়েটা খেতেই চায় না, দেখি তো আবার কোথায় গেল। ঠাকুমা মাকে বলো না আমি খাবো না। মামনি খেয়ে নাও। আমি খাবো না। ঠাম্মি মাকে বলো না আমি খাবো না। দিদি ভাই জেদ করে না, মা খাইয়ে দিচ্ছে, খেয়ে নাও। জানিস দিদি ভাই, আমাদের সময় আমাদের মা তখন এভাবে খাইয়েই দিত না, খাবার ধরে দিত আর আমরা নিজেরাই খেয়ে নিতাম। ঠিক আছে আমি খেতে পারি, কিন্তু তোমাকে তোমার ছোটবেলাকার গল্প আমাকে শোনাতে হবে। ঠিক আছে, আমি তোকে আমার স্কুল জীবনের গল্প শোনাবো। নাও দিদি ভাই, ফোনটাই পরে রেখে দাও, তারপরে খেয়ে নাও। বৌমা তুমি খাইয়ে দাও। ঠাকুমা তুমি স্কুলে যেতে তুমি গল্প কোথায় শিখেছো? হ্যাঁ দিদি ভাই, আমরা স্কুলে যেতাম। আমাদের মাস্টার মশাই খুব রাগী ছিল, একটু বদমাশি করলেই 100 বার কানে ধরে উঠবোস করাতো। ঠাম্মা তুমি কোন স্কুলে পড়তে? আমাদের স্কুলের নাম ছিল নুরকুম প্রাথমিক বিদ্যালয়। তাহলে এখন তোমার স্কুলের গল্পটাই আমাকে বলো। শোন তাহলে আমার স্কুল জীবনের কাহিনী। আমার বয়স তখন 10 বছর ছিল। আমাদের স্কুলে একটাই মাস্টার মশাই ছিল, ও যেমন রাগী তেমন শান্ত। এ মা, মাস্টার মশাই আসছে, আমাকে যদি দেখে তাহলে তো মারবে। আমি তো আজকে স্কুল যাইনি। এ মা, মাস্টার মশাই কি আমাকে দেখতে পেলো নাকি? যদি আমাকে মারে। আমিও টাইপের, তোরা দুজন কর। তুই তো কান দে। লে তুই হারি, এবার তুই গুন, আমরা নুকাবো, তুই গুন। না না, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হয়ে গেছে। কোথায় গেল রে না? এ মাস্টার চলে এসেছে রে, তোরা বিড়া রে কোথায় আছো? মাস্টার চলে এসেছে, বিড়া বিড়া কোথায় আছো তোরা? পালা, এখন মাস্টার আসবে কিনা, মিথ্যা কথা বলছি আমাদেরকে ধরানোর জন্য। কত কি রে, কি ব্যাপার? আর বাকি কেউ আসে নাই, তুই একাই আসছো? না মানে মানে মাস্টার মশাই ওরা লুকায় আছে। কোথায় লুকায় আছে? ওইখানে দেখছি দাঁড়া। আজকে আমরা এখন আর বিড়াবো না, ওকে পড়ি খাটাবো। কি রে, খেয়াল আছে কোটা বাজে? যা যা যা, এ বড়টা আরো বেশি বদমাইশ। চ চ চ চ চ চ, এখন নুকনুকানি খেলছু, পড়া গেলেও তো বসে করতে পারুস। আর শুন, কিরণ ওই ঝড়ে লুকায় আছে, ও স্কুল আজকে আসে নাই। ও যেমন অবস্থায় আছে ওকে স্কুল নিয়ে আসবি, যা চ্যাংদোলা করে নিয়ে আসবি যা। ঠিক আছে মাস্টার মশাই। আর শুন, তুই পাতাগুলো ফেলে দিয়ে এসে করে হাত পাল্লা ধুয়ে এখানে এসে বস। আমাকে ছাড়ি দে রে ভাই, আমি স্কুল যাবো না, মাস্টার আমাকে মারবে। ভাই ছাড়ি দে, স্কুল গেলে আমাদেরকে মারবে। নামা নামা নামা, লিয়া জনগণ কর, লাইন দাঁড়া, লাইন দাঁড়া, ছোট থেকে বড়, ছোট থেকে বড়, আগে দাঁড়া, এই পিছনে যা, প্রার্থনা শুরু কর। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত। ঠিক আছে, সবার হাতের নখ দেখবো। এই টুসু এদিকে আয়, নখ দেখি তোর, দেখা নখ। নখ গুলা কাটে আসতে বলেছিলাম আগের দিনে, কেন কাটে আসছিস না বল? হাত পাত, হাত পাত। আর চুল গিলা এত বড় বড়, এত বড় বড় চুল রাখিছো, চুল কেন কাটছ নাই? মা বলেছে বিয়াঘর করে। বিয়াঘর করে দেবো, যা বস। চুল না দিকে নগলে দেখি। ঠিক আছে যা। আর স্কুল ড্রেস তোর কই? স্কুল ড্রেস কই? মা কাচি দিয়েছে, শুকায় না। কাজে দিয়েছে, নগলে দেখা। ঠিক আছে যা বস, দেখি দিকে নগলে দেখি, যা বস। আর আর তুই আমাকে দেখে লুকাচ্ছিলি কেন? মানে মাস্টার মশাই, আমাদের এখানে একজনের ভুজনা ঘর ছিল, আমি খাতি যাব বলে লুকাচ্ছিল। ভুজনা ঘরটাই বড় হইলো তোর, ভুজনা ঘরটাই। হাত পাত, হাত পাত। পরের দিন থেকে ঠিক টাইমে স্কুল আসবি। ঠিক আছে মাস্টার মশাই। আর টুসু, তুই কালকে স্কুল আসিস নাই? মানে মাস্টার মশাই আমার দেখাশোনা এসেছিল। ও, তোর দেখাশোনা আসছিল?
তোর মা বাবা এত তাড়াতাড়ি এত কম বয়সে তোকে বিয়ে দিয়ে দেবো বলছে? দাঁড়া, তোর বাবা মার সাথে কথা বলবো। ঠিক আছে, কাল যে পড়াটা দিয়েছিলাম সবাই করে এসছো তো? কে কে করে এসছো হাত তুল। পড়া হয়েছে? তুই বলবি না, বল ভারত কবে স্বাধীন হয়েছিল? 1977। না না না, 1971। কি ব্যাপার বসে বলছো যে? দাঁড়াই বলতে হয় জানোস নাই? দাঁড়াই করে বল। মাস্টার মশাই 1971 খ্রিস্টাব্দে। কি বললি? 1971 খ্রিস্টাব্দে? এদিকে আয়, এদিকে আয়। হাতটা পাত, হাতটা পাত, যা। ভুলভাল প্রশ্নের উত্তর দিচ্ছে। 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল। এই রানী, কালকে যেগুলো লিখে আনতে দিয়েছিলাম লিখে আনিছো? খাতাটা দেখা, এদিকে নিয়ে আয়। না মানে মাস্টার মশাই, আমাকে না মা খাতা কিনে দেয় নাই, বলছে পড়তে হবে নাই, পড়ে কি হবে, চাকরি পাবে কোনো? আমি তো জোর করে স্কুল চলে এসেছি। ও, তোর বাবা মা এরকম বলেছে তোকে? তোদের ঘরের অবস্থা তো ভালো নয়, আমি তো জানি। তোকে আমি খাতা কলম কিনে দেব, তোর বুদ্ধি ভালো আছে, তুই ভালো করে লেখাপড়া চালাই যা। কিরে কিরণ, তুই কাঁদছো কেন? তোকে কি মারিছি আমি? আর কোনোদিন স্কুল বন্ধ করবি তুই? না মাস্টার মশাই, আর কোনদিন বন্ধ করবে না। ঠিক আছে, লে তোরা সবাই পড়া শুরু কর। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, সঙ্গে যে যায় বাগনে মদন। মাস্টার মশাই, আমার মেয়েটাকে যে একটু ঘর নিয়ে যেতাম, মামা বাড়ি যাবে তো নিয়ে যাওয়া চলবে? ছেড়ে দিলে ভালো হয়। ঠিক আছে, নিয়ে যেতে পারেন, কিন্তু আপনার মেয়ে বলছিল আপনি নাকি ওকে স্কুলে আসতে দেন না, খাতা কলম কিছু কিনে দেন না। মাস্টার মশাই, আপনি তো জানেনই আমাদের পারিবারিক সমস্যা। ঠিক আছে, আমি তো সবই বুঝলাম। আজ থেকে আপনার মেয়ের সব দায়িত্ব আমি নিলাম। ওকে কিন্তু রেগুলার স্কুলটা পাঠাবেন। ঠিক আছে রানী, তোর আজকে ছুটি, তুই যা, তোর বাবা নিতে এসছে, যা। ঠিক আছে, নতুন পড়া দি কালকের জন্য, দে বইটা দে। ঠিক আছে, তোরা 36 পাতার প্রথম থেকে শেষ পর্যন্ত একদম পড়ে আসবি, ঠিক আছে? এনে বইটা ধর। কই গো, তুমি আজকে কাজে যাবে না? আমি চান করতে যাচ্ছি। শুনো, আমি কাজে যাচ্ছি ঠিকই, কিন্তু আজকে ছেলেঘর থেকে খবর আসতে পারে। ইস, শিশিটা একটু তেলও নাই, যাই তেলটা নিয়ে আসি। কি গো টুসুর মা, বাড়ি আছো নাকি গো? একই মাস্টার মশাই, কিছু বলছিলেন? হ্যাঁ, আপনার সাথে কিছু কথা ছিল। কিসে যে বসতে দিই মাস্টার মশাইকে। দাঁড়ান দাঁড়ান, একটু আমি চেয়ারটা নিয়ে আসি। নিন বসুন। বলছিলাম টুসুর বাবা বাড়িতে নেই? এই তো এই মাত্র কাজে বেরোলো। কিছু বলছিলেন কি? বলছিলাম তো অনেক কিছুই, টুসুর বাবাকে বললে ভালো হতো। টুসুর বাবা তো নেই, আপনি আমাকে বলুন। টুসু বলছিল ওর নাকি আপনারা বিয়ে দিতে চাইছেন। হ্যাঁ, ওর কালকে দেখাশোনা এসেছিল। এ কি মাস্টার মশাই, আপনি কি মনে করে আমার বাড়িতে? আসছিলাম তো একটা দরকারে, তুমি এসছো, ভালোই হয়েছে। এই কি তুমি কাজে যাওনি? না না, ঘটক বললো ছেলের ঘর থেকে ওর দিদি জামাইদার সঙ্গে দেখতে আসবে, তার জন্য রইলাম, বলি মিষ্টি টিষ্টি আনতে হবে তো। মাস্টার মশাই, আপনি একটু বসুন, আমি একটু চা করে আনি। বলছিলাম তোমাদের টুসুর বয়স কত হয়েছে যে ওকে বিয়ে দিতে চাইছো? ওই 12-13 হবে। কি 12-13 বছর বয়স? ওইটুকু মেয়ে কি জানে সংসারের ব্যাপারে? মেয়েরা লেখাপড়া শিখে কি করবে? মেয়েরা বিয়ের পর সংসার করবে, এটাই ঠিক আছে। টুসুর বাবা, তুমি কি কোনোদিন শহরে গেছো? শহরে গিয়ে দেখেছো লেখাপড়ার কতটা মূল্য? শহরে যে কি হবে, শহরে আমার কোনো কাজ নেই, তাছাড়া গ্রামে আমার সব আছে। তোমার তো কোনোদিন রোগ জ্বালা শরীর খারাপ হবে, তখন ডাক্তারবাবু যে ওষুধগুলো লিখে দেবে সে ওষুধগুলো তুমি পড়তে পারবে। তোমার মেয়ে যদি লেখাপড়া শিখে, তাহলে তোমার মেয়ে ওষুধগুলো পড়ে টাইমে টাইম ঠিক করে ওষুধগুলো তোমাকে দিতে পারবে। একটি কড়ি ফুলকে যদি সময়ের আগে ফুটিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে বলতে পারো? ফুলটা নষ্ট হয়ে যাবে সময়ের আগে। তেমনি তোমার মেয়েকে কম বয়সে বিয়ে দিলে তোমার মেয়ের জীবনটাও নষ্ট হয়ে যাবে। মাস্টার মশাই মনে হয় ঠিকই বলেছে, আমাদের তো একটাই মেয়ে, ওকে আমরা ভালো করে লেখাপড়া শিখিয়ে বিয়ে দেবো। ঠিক আছে, তবে তাই হবে, আমি ছেলে পক্ষকে বারণ করে দেবো।
মেয়েকে 18 বছরের আগে একদম বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। ঠিক আছে, তাহলে আজ আমি উঠি। টুসু, আমি তোর মা বাবাকে বলে দিয়েছি 18 বছরের আগে একদম তোকে বিয়ে দেবে না। কাল থেকে স্কুলে চলে যাবি। এই আজকে কাবাডি খেলবো, হ্যাঁ? একলা বুড়ির বাইরে খেলবো। হ্যাঁ, এই তোরা যে একলা বুড়ির বাইরে খেলবো বলছো, একলা বুড়ি তো তোমার গাল দেই। এই গাল দিলে দিবে, চল ওর বাইরেই খেলবো। আয় আয় রানী, তুই ভালো খেলুস, তুই একা হবি, আমরা দুজন হব। ওই দেখ একটা খড়ি মাটি পড়ে আছে, চ চ। লে দাগটা টান, তুই মাঝে মাঝে টান। লে তাড়াতাড়ি খেলাটা শুরু কর, মাস্টার আবার পড়া দিয়েছে, পড়া করতে হবে। আমার অনেক পড়া বাকি, পড়তে বসলে শুধু মা বলে কাজ কর আর কাজ কর, আর পড়া না হলে মারটা আমাকেই খেতে হয়। আমি এখানে আগে যাচ্ছিলে, এই কাবাডি 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 কাবাডি। এই আমরা তো অনেকক্ষণ ধরে খেলছি, বুড়িটাকে না কিছু বলে নাই, কি হলো? বকছে না আমাদেরকে? না বকলেই তো ভালো। এই জানুস আজকে না কুলিয়ে ভিডিও হবে, সেই জন্য না ছেলেগুলা পয়সা আদায় করছে। এলো, তুই সত্যি বলছো? কি বই হবে তুই জানিস কিছু? আমি ঠিক জানি নাই, কিন্তু শুনছিলাম যে প্রসেনজিতের বই হবে। কি ভিডিও দেখতে যাবো রে? ওই শালা মাস্টারের পড়া না হলে ছেঁচে আধকুটা করে দিবে। যা বলেছো, কিন্তু ভিডিও দেখতে যাবোই, দরকার হলে ভোরে উঠে পড়ে নেবো। সেটা তো ঠিক আছে, কিন্তু বুড়িটা যায় যে এখনো আইলো নাই। চল না দেখি কি হলো। ওর তো কেউ নাই। এ কি বুড়িমা, তোমার কি হয়েছে? আমার দুদিন ধরে খুব শরীর খারাপ, মনে হয় আমি আর বাঁচবো না রে। ঠাকুমা, তুমি খাবার খাইছো? কোথায় খাবার পাবো রে, দুদিন ধরে আমি কিচ্ছু খাইনি। বুড়িমা তুমি শুয়ে থাকো, আমরা তোমার জন্য খাবার নিয়ে আসছি। চল আমরা সবাই মিলে বুড়িমার জন্য কিছু নিয়ে আসছি। এখন কোথায় খাবার পাবো? তার থেকে ভালো হবে আমরা ঘর থেকে খাবার আনে দিই। এখন যদি ঘর যায় আর আসতে দিবে না, এর থেকে ভালো চ পাশের গায়ে ভিক্ষা করে দুটি খাবার নিয়ে আসবো। চ চ তাড়াতাড়ি করে চ। কাকিমা ঘরে আছো নাকি? আমাদেরকে দুটো ভিক্ষা দি দাও। এই তোদের ওই পাড়ায় ঘর না, তোরা ভিক্ষা করতে এসছিস? তোদের কি হয়েছে আমাকে একটু খুলে বল তো। জানো কাকিমা, আমাদের গ্রামে একটা একলা বুড়ি আছে, ওর কেউ নেই, ও খুব অসুস্থ, দুদিন ধরে কিচ্ছু খেতে পায়নি, তাই আমরা ভিক্ষা করছি। বাহ, তোরা তো খুব ভালো কাজ করছো, তোরাই আমাদের দেশের ভবিষ্যৎ। তোরা একটু দাঁড়া, আমি খাবার নিয়ে আসছি। তোরা এটা বল, তোদেরকে এরকম শিক্ষা কে দিচ্ছে? তোদের মা বাবা? না না, আমাদেরকে আমাদের মাস্টার মশাই বলেছে গরিব মানুষদের সাহায্য করলে নাকি ভালো হয়। তোদের মাস্টার তো খুব ভালো, তোদের পড়াশোনার সাথে সাথে ভালো মানুষ হওয়ার শিক্ষা দিয়েছে। ঠিক আছে কাকিমা, তাহলে আমরা আসি। কই তোমাদের গল্প শেষ হলো? না ঠাম্মি, আর একটা গল্প বলো না। আর এখন গল্প শুনতে হবে না। মা, তোমাদের সময় লেখাপড়া কত ভালো ছিল, তাই না? হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছো, কিন্তু এখন আর লেখাপড়া হচ্ছে কো? আর এখনকার ছেলেদের শাসন করা চলবে না, পড়া হোক বা না হোক গায়ে হাত তোলা চলবে না। তুমি জানো বৌমা, এখনকার ছেলেকে যদি শাসন করে, মাস্টারমশাইকে একা পেলে গায়ে হাত তোলে, হুমকি দেখায়, অপমান করে। আর আগে মাস্টারমশাইকে দেখলে ছাত্ররা লুকাতো, আর এখন ছাত্রকে দেখে মাস্টারমশাইরা লুকায়, কারণ কি বলতে কি বলে দেবে। জানেন মা, সেদিন আমরা বাড়ি আসছিলাম, তখন একটা স্কুলের ছেলে রাস্তায় বসে সিগারেট খাচ্ছিল। তখন একটা ভদ্রলোক জিজ্ঞাসা করলো, বাবু তোমার কত বয়স, তুমি সিগারেট খাচ্ছ যে? তখন ছেলেটা কি বললো জানেন মা? বলল, আমি সিগারেট খাচ্ছি আমার বাবার পয়সায়, তুই আমাকে বলার কে? পরে জানতে পারলাম ওই ভদ্রলোক ওই স্কুলের শিক্ষক। ওই জন্য তো রাস্তাঘাটে কেউ কাউকে শাসন করে। মা, আমাদের ভবিষ্যৎ কি হবে? শিক্ষা জগৎ যে অন্ধকারে হারিয়ে যাচ্ছে। আমরা যেটা কষ্ট করে উপার্জন করি সেটা আমাদের জীবনে অনেক ভালো কাজে লাগে। হ্যাঁ বৌমা, আমরা যেমন কষ্ট না করে লটারিতে অনেক টাকা পাওয়া যায়, কিন্তু ওই টাকাটা ভাঙতে আমাদের কষ্ট হয় না, তেমনি না পড়েও নাম্বার পেলে সেই নাম্বার আমাদের কোনো কাজে লাগে না। হ্যাঁ মা, আমিও তোমার সাথে একমত। তোমরা যারা আমাদের সাথে একমত তারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন।